তাহলে তিন যুগে আমার বাবা ভোলানাথ শিব হয়েছে বাবা, কিন্তু কলিযুগে শিব নয়। যতই আমরা বাবার মাথায় জল দিই না কেন, যতই আমরা বাবার ব্রত করি না কেন, কলিযুগে বাবা নয়। কলিযুগে তো বাবা হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই, শান্তিপুরে নাভা দেবীর গর্ভে এসেছে, নাম হয়েছিল কমলাক্ষ। তাহলে এখানে আমাদের একটাই প্রশ্ন, যে তিন যুগে শিব হলো, কলিযুগে শিব হচ্ছে না কেন? আমরা তো শিব মূর্তি অনেকে পূজা করি, কিন্তু শিব তো নয়। এখানে যদি হাজার হাজার ভক্তকে জিজ্ঞেস করা যায়, শিব চতুর্দশী ব্রত পালন করি, শ্রাবণ মাসের ব্রত পালন করি, কিন্তু একজন ভক্তকে জিজ্ঞেস করে দেখো যে অদ্বৈত সপ্তমী কজন পালন করেন? এটা কলিযুগ। বাবা ভোলানাথ তো অদ্বৈত আচার্য গোসাই, কিন্তু সেই অদ্বৈত সপ্তমী বাবা এখানে অনেকে জানেই না কবে হয়ে যায়, কবেই হয়ে যায় জানে না। কিন্তু এখানে প্রশ্ন কিসের জন্য কলিযুগে এলো না বাবা শিব রূপটা ধারণ করে? তার কারণ ছিল। কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে বাবা সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বী যজ্ঞ। এই যুধিষ্ঠির মহারাজের যজ্ঞেতে ভগবান কৃষ্ণ নিজে দাঁড়িয়েছিলেন, আর নিজে দাঁড়িয়ে থেকে বাবা সবাইকে দায়িত্ব দিয়েছিল কে কোন কাজটা করবে। যেমন ধরুন আমার এই বাবারা কীর্তন করাচ্ছেন, একা একার দ্বারা কি সম্ভব? অনেক বাবা ঠাকুর আছে, দাদা ভাইরা আছে, ভাইরা আছে, সবাইকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকে সেই দায়িত্ব পালন করছে। তো এই যে রাজস্বী যজ্ঞে যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে দিচ্ছিল, কিন্তু ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল কে কোন কর্মটা করবে। আর সমস্ত কর্ম যখন ভাগাভাগি করে দিচ্ছেন, যুধিষ্ঠির মহারাজ বলল কৃষ্ণ, অকৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলল কে বলেছে পালন করব না? সবাইকে তো একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি কৃষ্ণ আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই করবে একটা করে কাজ, আর কৃষ্ণ তুমি তোমার নিজের বেলায় দুটো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, এই যজ্ঞে যত ভক্ত আসবে, এই যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগলাগে ধৌত করে দেব। সবার প্রথমে আমার কর্ম হবে প্রত্যেকের চরণ যুগল ধৌত করা। যখনই কথাটা বলেছেন যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর তুই সবার পা ধোয়াবি? ভগবান হেসে বললেন যুধিষ্ঠির দাদা, আমার তো কোনো কালেই জাতির বিচার ছিল না। কি বাবা, ভগবানের যদি জাতের বিচার থাকতো না, তাহলে সবরী মাস একটা চন্ডাল কুলে জন্ম, সবরী মার হাতের ফল খেত। যে ধীবরের কাষ্ঠের নৌকা স্বর্ণে পরিণত করে দিল, নবদ্বীপের মাটিতে মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান, তাদেরকে কৃপা করলো। ভগবান কোনদিন জাতির বিচার করেনি বাবা, কে নিচু জাত কে উঁচু জাত। জাতের বিচার যদি হতো বাবা, এখানে দেখবেন যদি অন্য অনুষ্ঠান হতো না, জানি না আপনাদের বর্ধমানে হয় কিনা, আমার ডায়মন্ড হারবার এলাকায় হয়, যদি একটা বড় বড় যাত্রা নাটক হয় না, বড় বড় ফাংশন হয়, মাঝখান থেকে বাঁশ বেঁধে দেওয়া হয়, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু মহাপ্রভু আমার জাতি ধর্ম নির্বিশেষে, কে নারী কে পুরুষ ভেদাভেদ নেই। এখানে বসে একটাই কথা অনুভব করতে হবে বাবা, কেউ পুরুষ নয়। এই যে আমি একটা নারী জাতি কীর্তন গাইছি, কেউ যদি মনে মনে অনুভব করেন আমি একজন পুরুষ, তাহলে বাবা কীর্তন শোনা বা কীর্তন গাওয়া সবটাই বিফল হয়ে যায়। এখানে যারাই বসে আছে বাবা সবাই প্রকৃতি, সবাই নারী জাতি, পুরুষ একজন, আমার অনাদিরাদি গোবিন্দ। যদি বলেন এটা আমার কথা না, আমি বলছি না,
মীরাবাই একদিন দেখা করতে গিয়েছিল বৃন্দাবনে সনাতন গোস্বামীর সঙ্গে। ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী হচ্ছে সনাতন গোস্বামী। তো দেখা করতে গিয়ে যেই না বলেছে তোমাদের বাবাজিকে একটু খবর দাও, আমি মীরা এসেছে, একটু দেখা করতে চাই। সনাতন প্রভু শোনা মাত্র বলে উঠলো, গিয়ে বলে দাও আমি নারী বদন দেখি না। মীরাবাই যে ভজন সাধিকা, যে গিরিধারী ছাড়া কিছু জানত না, সেই মীরা একটাই কথা বলেছিল, তোমাদের ওই প্রভুকে গিয়ে প্রশ্ন করো তিনি আবার পুরুষ হলেন কবে যে নারী বদন দেখি না। এ জগতে যারাই আছে বাবা সবাই তো প্রকৃতি, সবাই নারী জাতি। পুরুষ একজন আমার গিরিধার, আর কেউ পুরুষ নয়। যার জন্য বাবা যত যত ভজনীয় সাধনীয় আছে সমস্ত পুরুষ কিন্তু গোপী ভাবে ভজন করেছে, কেউ পুরুষ ভাবে নয়। আর গোপী ভাবে ভজন করলে গোপী ভাবের আনুগত্যে ভজন করতে হবে। প্রথমে তোমাকে আসনে বসে অনুভব করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজ গোপী, আমি নারী। আর এই নারী ভাবে যদি ভজন করো তবেই বাবা তোমার ভজন তাড়াতাড়ি গোবিন্দ চরণে যায়। যারা যারা ভজনের ঊর্ধ্বে গেছে বাবা একটু লক্ষ্য করবেন, শাস্ত্রের দিকে তাকিয়ে সবাই কিন্তু গোপী ভাবেই আমার ভগবানকে পেয়েছে। তাহলে এখানে জাতির বিচার নয়, আমাদের একটাই জাত, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। আর আমরা এখানে কেউ পুরুষ নয়, আমার ভগবান একজন পুরুষ আর সবাই হচ্ছে প্রকৃতি। তাহলে প্রকৃতির নারী ভাবেই আজকে কীর্তন শুনতে হবে। তাহলে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে, যুধিষ্ঠির দাদা আমার কোনো কালেই জাতের বিচার ছিল না, আমি সবাইকে কোন দিয়েছি, সবাইকে প্রেম দিয়েছি। একটা গাছ যে কথা বলতে পারে না তাকেও প্রেম দিয়েছি, পশু পাখি তাদেরকেও প্রেম দিয়েছি, নাম দিয়েছি। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুমি আজকে ওই পা ধোয়ার দায়িত্বটা কেন নিচ্ছ? ভগবান যজ্ঞের মধ্যে দুটো দায়িত্ব নিয়েছিল বাবা। প্রথম দায়িত্বটা হচ্ছে ভক্তদের পা ধোয়া। আচ্ছা এই জায়গাটা আমার একটু অনুভব করে দেখেন, ভগবান যিনি বিশ্বের স্রষ্টা মালিক, যার কথায় মরা গাছে ফুল ফোটে, যার কথায় শুকনো গাঙে উজান বয়, যার কথায় মরা মানুষ প্রাণ ফিরে পায়, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্ব নিয়েছে। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই যে বাবা যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছি না, আমরা কীর্তনিয়ারা সবাই এই কথাটা বলি বাবা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কিন্তু যারাই শিক্ষা দেয় বাবা তাদের নিজেদের আচরণই ঠিক নয়। আমি যদি নিজে হাগৌর প্রাণ কৃষ্ণ বলে না কাঁদি, তাহলে বাবা আমার কথা শুনে বাবা কেউ কাঁদবে বলে মনে হয়? আমি নিজেই যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, আমার কথা শুনে কারো শিক্ষা হবে বলে মনে হয়? আমি যদি গুরুজনদের সম্মান না করি, আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, আমার কথা শুনে বাবা কারো চৈতন্য হবে বলে মনে হয়? সবার আগে অনুভব রাখতে হবে বাবা নিজেকে ঠিক হতে হবে, তারপরে তুমি অন্যকে শিক্ষা দেবে। তাই তোমার ভগবান কৃষ্ণচন্দ্র রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে। কেন? নিজে কর্ম করে সমাজকে শেখাচ্ছে, ওরে কলিরজি আমাকে দেখে সে ভগবান বোঝাতে চাইল মা প্রত্যেকটা মানুষের কর্তব্য বাবা, আমরা বিশ্বাস করি না এগুলো মানতে চাই না। কিন্তু আপনারা যেন মনে করবেন না মা মৌমিতা জ্ঞান দিতে এসেছে বড় বড় কথা বলে, না আমি জ্ঞান দিতে আসিনি মা, আপনারা জানেন আমি একটু মনে করাতে এসেছি। আগেকার দিনে নিয়ম ছিল, আমি দেখতাম বাড়িতে যদি গুরুজনেরা আসতো না, সবার আগে বাবা পা ধোবার ব্যবস্থাটা করা হতো। আমি নিজে চোখে আমার ঠাকুমাদের দেখতাম, যদি বয়স্ক লোকেরা আসতো, আত্মীয় পরিজন ব্রাহ্মণ বৈষ্ণব কেউ যদি আসতো, সবার আগে পা ধোয়া, তারপরে বসতে দেওয়া, তারপরে জল সেবা, এগুলো তো পরে, সবার আগে পা ধোয়াতে হয়। কিন্তু বাবা সেই পুরানো সংস্কৃতি গুলো আমরা সবাই ভুলে যাচ্ছি।
আমরা বাড়িতে গুরুজনেরা এলে আমরা আর পা ধোয়ার ব্যবস্থা করি না। কেন? যত বাবা সিনেমা সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়। তবে আমি অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যাব, মা বাড়িতে যদি গুরুজনেরা আসে সবার আগে মা একটু পা ধোয়ার ব্যবস্থা করবে। বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে একটু পা ধোয়ার ব্যবস্থা করবে। যদি বছরন্তর গুরুদেব আসে সবার আগে পা ধোয়ার ব্যবস্থা করবে। অনেক অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা গুরুদেব তো নেই, গুরুদেব দেহ রেখেছেন, তাহলে আমি কি করব? ঠিক ঠিক সাধুগুরু বৈষ্ণব পেয়েই তো উঠি না, তাহলে কার পা ধোয়াবো? এটা আমার কথা নয়, আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলে রেখেছে, পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। বাবা মা বা শ্বশুর শাশুড়ি পৃথিবীতে সব থেকে বড় গুরু। ভগবান নিজের থেকে আগে বাবা মার জায়গাটা দিয়েছে। পিতা মাতা হলো প্রথম গুরু, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো কোনোদিন বলেনি বাবা সবার আগে আমি বড় গুরু। আগে বাবা মার জায়গাটা দিয়েছি। যেতে হবে না বাবা বৃন্দাবন, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলা, কোথাও যেতে হবে না। যদি বছর অন্তর একবার করে জীবিত ভগবান পূজা দিতে পারো। আর জীবিত ভগবান কে গো মা? যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি যারা হারিয়ে ফেলেছো মা, আর মাথা ঠুকে কাঁদলে তো পাবে না। যাদের আছে একটু যত্ন করে রেখে দিও। বলা তো যায় না বাবা কখন কার জীবনের বাঁশি বেজে যায়। চেষ্টা করো মা বৎসরে একবার। লাখ টাকা খরচা করে আমরা দুর্গা পূজা করি, লাখ টাকা খরচা করে কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি, হাজার হাজার অর্থ ব্যয় করে দিই, কিন্তু জীবিত ভগবান পূজা করতে গেলে বাবা লাখ টাকা লাগে না। বাবা মাকে একটু আসনে বসিয়ে বাবা মার দুটো চরণ যুগল ধৌত করে দিয়ে নিজের হাতে একটু গলায় মালা দিয়ে বৎসরে একবার একটু যত্ন করে নিজের হাতে খাইয়ে দিও। একটু ভেবে দেখে তো, ছোটবেলায় তুমি খেতে পারতে না বলে যে মা কোলে করে নিয়ে কত কষ্ট করে তোমায় খাইয়েছে, তাহলে আমাদেরকে মনুষ্য জীবনে কর্তব্য নয় সেই সন্তান হয়ে যখন আমরা বড় হয়ে যাই বৎসরে একবার যত্ন করে একটু বাবা মাকে খাইয়ে দেওয়া? আমি চাপিয়ে দিচ্ছি না মা, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে একটু চেষ্টা করো, কেমন? তো রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ আগে পা ধোয়ার দায়িত্ব নিয়ে সবাইকে শিক্ষা দিল, তোরাও আমাকে দেখে শেখ, আমি ভগবান হয়ে কি কর্মটা করলাম। শুধু পা ধোয়ালো নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল ভগবান কৃষ্ণ ওই প্রসাদের থালাগুলো নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেললো না গো, আড়ালে গিয়ে যেখানে নর্দমায় পাতাগুলো ফেলছে না, ওই এঁঠো পাতাতে যে এঁঠোগুলো লেগে আছে, আমার কৃষ্ণ দয়াময় এঁঠোগুলো নিয়ে সারা গায়ে বাঁধছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বুঝে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না। কৃষ্ণ এটা কি করছিস? তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আ
ভগবান হয়ে ভক্তদের এঁঠো গায়ে মাখছে বাবা, আর আমরা কলির মানুষ সেই এঁঠো নিয়ে কত বাদ বিচার করি, তাই না? কেউ যদি বাবা কোনো অনুষ্ঠানে একটু এঁঠো পাতাগুলো ঘাটাঘাটি করে তাড়াতাড়ি করে এসে স্নানটা করলে তবে যেন শুদ্ধ হয়, আর আমার ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে ভক্তদের এঁঠো সারা গায়ে মাখছে। আড়াল থেকে যুধিষ্ঠির মহারাজ দেখে বলছে, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? ভক্তদের পা ধোয়াচ্ছে, এগুলো মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করছে, এগুলো মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ভক্তদের এই এঁঠো গুলো কেন গায়ে মাখো? আমারে ভগবানে হেসে বলল, দাদা এ যে হলো আমার কর্মফল। যুধিষ্ঠির মহারাজ বলছে, সে কি কৃষ্ণ তুমি আবার কর্ম খারাপ করো? বলে, করি না। এই জগৎ সংসারে সবাই তো পাপ করে, স্বয়ং ভগবান যার ইশারায় জগৎ চলছে সেই ভগবান বলছে সবাই তো পাপী, পাপ করে। আর তুমি কি জানো ওগো আমি হলাম, আমি হলাম মহাপাপী। নিতাই গৌর হরি বল। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুমি নিজেকে পাপী বলছো কেন? বলে, কেন পাপী বললাম জানো? এই জগৎ সংসারের মাঝে আমি সিংহাসনে বসে সবার বিচার করি, আর আমি ভগবান হয়ে যাদের যাদের বিচার করি। বলো বলো যুধিষ্ঠির দাদা, ওগো আমার বিচার করবে গো? জগতের সবার বিচার এই জগতের সবার বলি আমার বিচার করবে। ভগবান হেসে বলছে, আমার মতো পাপী আর কেউ নেই। আচ্ছা মাইরা, আপনাদের কি মনে হয় ভগবান নিজেকে বলছে মহাপাপী? যুধিষ্ঠির মহারাজ বলছে, সে কি তুমি আবার কি পাপ করেছো? বলে, পাপ আমি এই দাপরে যুগে কৃষ্ণ হয়ে করি না। তাহলে কবে করেছো? বলে, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে, রাম অবতারে পাপ করেছো। কি পাপ? বলে, আমি একটা মুনিপুত্রকে হত্যা করলাম। বাবা, মুনিপুত্রটাকে বিশ্বেশ্বর মুনির ছেলে, যার নাম ছিল রাবণ। আর সেই রাবণকে বধ করেছিল রঘুপতি রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে। যে দুর্গা পূজাটা হয় বাবা কার্তিক আশ্বিন কার্তিক মাসে না, ওই পূজাটা তো রাম করেছিল। কেন? রাবণের মৃত্যুর জন্য। আর সেই রাবণকে বধ করে আমার রঘুপতি রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ পাপী। সেই পাপ কবে ধৌত করছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে। আর ওই রাজস্বী যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবার পা ধোয়াচ্ছে। শুধু পা ধোয়াচ্ছে নয়, মানে এই যেমন আমরা কীর্তন গাইছি বাবা, চারিদিকটা ফাঁকা, চারিদিক থেকে লোক আসতে পারবে, কিন্তু রাজস্বী যজ্ঞের এমন প্যান্ডেল বাবা, প্রথম দরজায় আমার কৃষ্ণ। মানে আসতে গেলে মানে কৃষ্ণের চোখে ধুলো দিয়েই তবে আসতে হবে। দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পরপর লাইন দিয়ে আছে। এমন সময় জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ।
মা তো বাবাকে প্রাণনাথই বলে ডাকতো, ও প্রাণনাথ এইদিকে এসো। বলে কি হয়েছে পারু? বলে চলো কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো একবার ধৌত করে নি। শোনা মাত্র বলে হলেন পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, কৃষ্ণ পা ধোয়াবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? বাবা ভোলানাথ বলছে শোনো পার্বতী, তোমার যদি ইচ্ছে করে তুমি এইখানে দাঁড়াও, আমার পা তো কৃষ্ণ ধোয়াতে পারবে না। আমাইরা এই কথা বলি আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করলো কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যেতে হবে, কিন্তু ধুলোটা দেব কি করে? আর পিছনে গিয়ে মনে মনে ভাবছে দাও একটা ব্যবস্থা তো করতে হবে। আর চিন্তা করতে করতে বাবা দুম করে একটা কুকুর হয়ে গেল। আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করলো কৃষ্ণের পায়ের তলা থেকে বলে ভিতরে চলে যাব। এইবার আড়ালে গিয়ে কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে, আর কৃষ্ণ তো হেঁট হয়ে পা ধোয়াচ্ছে। আর পিছন থেকে এসে সবে আমার কৃষ্ণের পায়ের মধ্যে দিয়ে আমার বাবা ভোলানাথ কুকুর হয়ে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া আমার ভগবান কৃষ্ণ তার মতো চালাক তো পৃথিবীতে কেউ নেই। দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগলো। আমার সঙ্গে চালাকি করা তো, এই যেই না কানের কাছে চেপে দিয়েছে, এবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না। বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব হে বৈষ্ণব হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার কম হতো। তাই তো কৃপা করে করুণা করি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো। ওই জন্য ভগবান হাসছে আর বলছে ওই জন্য আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও দাও চাটা তুমি বাজাইলে নিতাই গৌর হরি বল হরি বল। আমার বৈষ্ণব গোসাই বলি দাও না সদন বাড়াই না, বলি আরে তোমার চরণ ছাড়ব না খেয়ে, বলি দাও না সদন বাড়াই না, বলি এই তোমার চরণ হৃদয়ে ভরে না, বলি ওই চরণের দাস হলাম নিতাই গৌর হরি আর তো সদন ছাড়ব না গে, বলি দাও দাও সদন বাড়াই না। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে আমার ভগবান। ও মাইরা, আমরা তো কৃষ্ণ ভগবানকে সেবা করি, আর আমার ভগবান কাউকে পূজা করে না। আমার ভগবান কৃষ্ণ কার পূজা করে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথে। দড়ি দিয়ে যেই না পেটে বেঁধেছে কুকুরটার, মা পেটে বাঁধলে কি হবে? চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। চারটে চরণ এক জায়গায় বেঁধে দিয়েছে। এইবার কুকুরের রূপে ভোলানাথ ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর বলছে কৃষ্ণ রে ক্ষমা করে দে, আজ জীবনে এইরকম ভুল করব না, আজ আমার ভুল হয়ে গেছে। বলে চুপ, যা করি শুধু দেখে যাও। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে, আর আমার ভগবান কৃষ্ণ পরম বৈষ্ণবের চরণ চারটে নিয়ে কি করেছে জানো? খালে বিলি নদী নালারে জল নয়, বাচ্চা কি জগতের কোনো জলে নয়, তাহলে কোন জল দিল ভগবান কৃষ্ণ ভোলানাথের পায়ে? আজ চোখের জলে এ চরণ ধোবা ধোবা
বৈষ্ণব কৃপা কৃপা বলে আজ চোখের জলে চরণে যেই না ভগবানের চোখের জল ভোলানাথের পায়ে পড়ল, ভোলানাথ কেঁদে বলল কৃষ্ণ কারে। এই জন্মে যে অপরাধ করে ফেললাম, তুই ভগবান হয়ে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়ল। আমি কথা দিলাম আগত কলিযুগে কোনদিন আমি আর এই শিব রূপ ধরব না। আস্তে বাবা ঠাকুর, আমার প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, তারপরে শিব, কিন্তু কলিতে নয়। কলিতে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। রূপ পরিবর্তন কেন পরিবর্তন হলো? এটাই হলো তার কারণ। কৃষ্ণ এই রাজস্বায়ী যজ্ঞে যেমন তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে, আমি কথা দিলাম আগত কলিযুগে আমি শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই। ওই নদী আর আমি 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব। পৃথিবীর কারোর ডাকে নয়, আমার ডাকে তোকে ধরায় নামতে হবে। তোর থেকে 52 বছরের বড় হই, তোর থেকে 52 বছরে আগে এসে মাটি পরিষ্কার করে রাখবো। সেই গোলক থেকে তুই নামবি ভুলকে। আর যেদিন শান্তিপুরে আমি আসব, তুই আসবি নদী আর মাটিতে। আমি শান্তিপুরে থেকে নদী আই তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বায়ী যজ্ঞে যেমন তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়লো, আজ থেকে আমি ঋণী হয়ে থাকলাম। যেদিন নদী আই তুই গৌর কবি, আমি শান্তিপুরে কমলাক্ষ হব। দীক্ষা নেবার পরে নাম হবে অদ্বৈত। যেদিনে তোর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাচা আমি ধোবাইব, নিতাই গৌর হরিব। সেদিনে কেঁদে ঋণ শোধ করিব, সেদিন আমি কেঁদে চরণ ধোবাইব, সেদিন চরণ ছাড়া করিস না নিতাই গৌর হরিব হরিব। সেদিন চোখের জানা জানো আসলে তাহলে মাইরা পরিষ্কার বোঝা গেল। তাই তো সেই চৈতন্য মহাপ্রভু কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে এসেছে। আমার বাবা ভোলানাথের ডাকেই কিন্তু ধরাই এসেছে। আর এসে কি করলো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। আস্তে এই দেহটা বাবা শুধু সংসার করবার জন্য নয়, এ দেহটা শুধু ছেলে পুলে মানুষ করবার জন্য নয়, এ দেহটা শুধু স্বামী সেবা করবার জন্য নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এ দেহটা যদি কৃষ্ণ ভজনের খায়, এ দেহটা যদি কৃষ্ণ সাধনার খায়, তাহলে হেলায় হারিয়ে দিও না মা। সময় থাকতে থাকতে শুধু একটা কথা মনে রেখো, 84 লক্ষ জনই জনম আমাদের। 80 লক্ষ জনই বাবা সবার কাটানো হয়ে গেছে। 4 লক্ষ বার মানব জনম হতেও তো পারি বাবা। কারোর কারোর হয়তো এই জনমটা শেষ। হরি বল বন্ধ করে এটা। এরপরেই হয়তো বাবা আমরা গৌর গোবিন্দ চরণ আশ্রয় পাবো, হতেও তো পারে। তাহলে এমন কোন কর্ম করব না বাবা যে আবার যেন আমাদের 80 লক্ষ জনিতে ফিরতে হয়। আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য বাবা যে যার কর্মের দিকে খেয়াল রাখা, আমি কি কর্মটা করছি। কারণ শেষের দিনে তোমার সঙ্গে কেউ হবে না।
যাদের আগলে বসে আছো, যাদের আপন করে বসে আছো, কেউ তোমার সাথী নয়, শেষের দিনে সাথী হবে তোমার কর্মফল। রঘুপতি রামচন্দ্রকে বাবা সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো। ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রভাসের তীর্থে 125 বছর বয়সে জরাব্যাধির তীরে প্রাণ ত্যাগ করতে হলো। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। যে শ্রীমতী রাধারানী প্রাণ, যে শ্রীমতী রাধারানী জীবন, সর্বস্ব ধন। ভগবান তো পৃথিবীতে সবথেকে ভক্তকে বেশি ভালোবাসে, আর ভক্ত বলতে বাবা মা প্রেমময়ী রাধারানী। সেই রাধারানীকে 100 বছর কাঁদালো ব্রজের মাটিতে। গোবিন্দ মথুরায় চলে গেল, আর মথুরায় গিয়ে কুবজার ঘরে 12টা বৎসর কাটিয়ে দিল। তাহলে যে রাধারানী প্রাণ, যে রাধারানীকে ছেড়ে এক পলক গোবিন্দ থাকতে পারলো না, সেই রাধারানীকেও কাঁদালো। কেন? ভগবান বললেন এই পৃথিবীতে বাবা কর্মফলের শাস্তি তো ভোগ করতে হবে। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, নিজের মাকে ছেড়ে দিল না, প্রেমময়ী রাধারানীকে ছেড়ে দিল না। আর আপনারা আমরা তো তুচ্ছ মা, আপনাদের আমাদের ছেড়ে দেবে মনে করেছো? না জানি আমার ভগবান কি ব্যবস্থা বা কি বিচার করে রেখেছে। মহাভারতে গান্ধারীর যদি বাবা এই কর্মফলের জন্য 101টা ছেলে মেয়ে কুরুক্ষেত্রের মাঠে হারাতে হয়, যে গান্ধারী 108 জনম আগে একটা কুকর্ম করে ফেলেছিল। ভালো করে বিচার করে দেখেন মা, অনুভব করেন। আমরা মনে মনে করলাম এ জন্মে একটা কুকর্ম করে ফেলেছি, আমি ছাড়া কেউ জানে না, আমি জানি আর আমার ভগবান জানে। কিন্তু মনে রেখো মা, কর্ম তো শাস্তি তো তোমায় পেতে হবে। যদি পুণ্যের ভাগ বেশি থাকে বাবা, শাস্তি তুমি এ জন্মে পাবে না, সামনের জন্মে পাবে না, কিন্তু কোনো না কোনো জন্মে ভগবান ঠিক তোমার রিটার্ন ফিরিয়ে দেবে। গান্ধারী 108 জনম আগে একটা অপরাধ করেছিল। এই অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী ছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। স্বামী স্ত্রীর বিয়ের পরে বাবা ফুলসজ্জার রাত্রিতে শয়নে যাবে, আর উপরে দেখতে একটা মাকড়সা জাল বিস্তার করে আছে। মাকড়সাটা গর্ভবতী ছিল মা। আর যারা বড় বড় মাকড়সা দেখেছো, দেখবেন পেটে একটা সাদা রঙের থলি থাকে না? তা ব্রাহ্মণী শয়ন করে আছে, ব্রাহ্মণকে ডেকে বলল, ব্রাহ্মণ দেখো যে মাকড়সাটা যে আমাদের দর্শন করবে, তাই কৃপা করে আজকের আমার মাইনা ওই মাকড়সাটাকে আমায় পেরে দিতে হবে। তো যখনই মাকড়সাটাকে পেরে দিল বাবা, ওই পেটে থেকে থলিটাকে টেনে ছিঁড়ে নিয়েছিল, আর ছিঁড়ে নিয়ে ওই ডিমটাকে মাটিতে আছাড় দিল। আর যখনই আছাড় দিল, দেখবেন ওই সাদা রঙের থলির ভিতরে ছোট ছোট ডিম থাকে না, ডিমগুলো বাহির হলো। আর ব্রাহ্মণী বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে টিপে টিপে মেরেছিল। মাকড়সা তৎক্ষণাৎ কেঁদে বলেছিল, হে দয়াময়, তুমি তোমার খাট দিলে না, পালঙ্ক দিলে না, তুমি তোমার ভালো থাকার জায়গাও দাওনি, তাহলে বিনা অপরাধে বিনা অন্যায় কিসের জন্য এই ব্রাহ্মণী আমায় পুত্র হারা করে দিল? তবে আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে, একদিনে যদি আমি তোমায় ভালোবেসে থাকি, একদিনে যদি তোমার চরণে আমার দেহ মন প্রাণ দিয়ে থাকি, আমি ওই ব্রাহ্মণীকে ছেড়ে দেব না। আজ আমি যেমন পুত্রদের মরা মুখ দর্শন করতে হলো, তারা পৃথিবীর আলো বাতাস পেল না, আমি অভিশাপ দিলাম, আমার মতো করে ওই ব্রাহ্মণীকে শত শত পুত্র হারাতে হবে হবে হবে। একটা মাকড়সার ডিমকে মেরে 108 জনম আগে ফিরে এলো, 108 জনম পর অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী কুরুক্ষেত্রের মাটি একটা নয়, দুটো নয়, তিনটে নয়, পুরো কুরু বংশটা ধ্বংস হয়ে গেল। তাহলে মায়েরা প্রত্যেকের খেয়াল রাখতে হবে কর্মের দিকে। এমন কর্ম করব না যে কর্মের জন্য বাবা আমাদের আবার সেই 80 লক্ষ জনিতে ফিরতে হয়। যেমন আমরা স্কুলে যাই বাবা, ক্লাস 1 2 3 4 মানে উপরে যাই, কেউ কি বাবা ক্লাসে উঠে আবার নিচে নামে? নামে না তো। তাহলে 84 লক্ষ জনি 80 লক্ষ ফেলে 4 লক্ষ বার দেবী দুর্লভ জনম। এই জনমটাকে বলছে মা দুর্লভ জনম, কোনো আজে বাজে জনম নয়। ভালো করে বিচার করে দেখেন, পশু পাখি খায়, আমরা মানুষও খাই। পশু পাখি তাদের সন্তান হয়, আমাদেরও সন্তান জন্ম দিতে হয়।
পশু পাখি সকালবেলা হলে খাবারের জন্য বেরোয়, আমরা মানুষ জাতি সংসার চালাবার জন্য, রোজগারের জন্য আমাদেরও বেরোতে হয়। তাহলে পশু পাখিদের সঙ্গে তো আমাদের একেবারে হুবহু মিল আছে বাবা। তাহলে পশু পাখিটাকে দুর্লভ বলছে না, আমাদের মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? তাহলে মায়েরা প্রত্যেকের খেয়াল রাখতে হবে কর্মের দিকে। শেষের দিনে আমাদের কর্ম হবে সঙ্গী। কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্ত চরণ আশ্রয় করলাম, কতদিন আমরা গুরু চরণ আশ্রয় করলাম, কতদিন আমরা হিন্দু জাতি হয়ে আমরা ধর্মটাকে আঁকড়ে বসলাম, কতদিন আমরা সৎসঙ্গ করলাম। এই ভালো ভালো কর্মগুলো আমাদের সঙ্গী হবে। তবে মা আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সাথী হবে। কে জানো? জানি না আপনাদের এই পূর্ব বর্ধমানে নিয়ম আছে কিনা মা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু সাথে দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হয়। যার বাড়িতে থাকবে তো উত্তম, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হয়। জানি না আপনাদের এখানে আছে কিনা নিয়মটা। এই দেহটা যখন বের করে না, ওই দুটো জিনিস দরকার, বলো তো কি? এক হলো খোল আর এক হলো করতাল। আর এই দেহটাকে যখন বের করবে পিছনেই ওই একটাই আওয়াজ, বলো হরি বলো হরি বলো হরি। আমাইরা এটা আমার কোনো বাঁধানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। তাহলে বৈষ্ণব পদাবলী শুনতে গেলে বাবা শোনা মানেই ভজন। তাহলে কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম তো করতে হয়। জানো তো কাজগুলো কি কি? জানো? জানো না? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের আসেনি বলবো না, আমার সবার হাত আছে। যাদের আছে কই একবার দেখাও তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, সবার হাত আছে কই, এবার একটু উলুধ্বনি দাও। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবে আমার গোড়ারে, গোড়া গোড়া গোড়ারে। গোড়া 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওই নদিয়ার চাঁদে গোড়া 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 রে। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবে রাম বধিলা, ও গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোটাই অবতার, ও গো হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এবার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা, ও গো যে গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে, লীলা প্রকাশে হলো বাসুদেব।
कत्ता दागी तेरे तेरे करी तक तेरे को जाऊं तेरे तेरे करी तक तेरे को जागी ना के दे जागी ना के तेरे 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 दागी तेरे तेरे करी तक तेरे को तेरे 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 ताकी तेरे तेरे करी तक तेरे को जाऊं तेरे तेरे करी तक तेरे को जागी ना के दे जागी ना के दे धा तट्टे दागी तट्टे कत्ता दागी तट्टे कत्ता दागी तट्टे कत्ता ताऊ तेरे तेरे करी तक तेरे खेता के ने जा বসে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বসে কহে এইবার লীলা প্রকাশ হলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বসে জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এখন নবদ্বীপে ছিলাম বাবা, একবার সবাই মিলে বলেন তো একবার গৌর সুন্দর কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ধ্বনিটা হলো কি? আমা বললাম ধ্বনিটা হলো কি, এটাও জয়। মানে ভক্ত বিভোর বাবা, এদেরই বলে ভক্ত। মানে বুঝতে পারিনি আমি কি বলছি, খেয়াল নেই, তাই তো? আচ্ছা কই দেখি যাদের যাদের হাত এসেছে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো একবার তোলো তো দেখি সবাই, প্রত্যেকে যারা দূরে দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই এদিকে ক্যামেরা গুলো ঘোরাও ওইদিকে, তাহলে সবাই একসঙ্গে। ক্যামেরা ওইদিকে কই হাত উঠছে না কেন? সবাই একসঙ্গে প্রত্যেকে। কেমন ওমা পিছনটা ধসে গেল কেন? দশারোপটা ভালো নয়, তোলো দেখি সম্পূর্ণ, অর্ধেক নয় সম্পূর্ণ। এদিকে হাই ভগবান, এদিকে বলি এইদিকে ধসে যায়। সবাই একসঙ্গে ওই মা হাত তোলো দেখি, বেশ একসঙ্গে বলো গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল, তাই না? চলো এবার যাই। আজকে আমার ইচ্ছাতে নয়, যারা নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছাতে ইচ্ছা আজকের আস্বাদন হবে মহাসতী অনুসুভা। কোন দেবী নয়, সাধারণ মর্তের একটা নারী। ভগবান তাকে আখ্যা দিলেন যে মহাসতী, স্বর্গের কোন দেবী নয়, মর্তের মা। তাহলে আজকে এই নারীদের মানে সম্পূর্ণ লীলাটা আমার মায়েদের জন্য। কেমন অনেক কিছু জানতে পারবেন, কারণ এখানে আমরা যারা আছি আমরা সবাই বউ আছি, আমরা স্ত্রী আছি, সবাই এখানে সহধর্মিণী নয়। কেমন সহধর্মিণী যে জন্য হয়, তাদের চরিত্র তাদের চলাফেরা সবটাই আলাদা হয়। তাহলে আজকে আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। কেমন আমরা নারী জাতি যারা সহধর্মিণী হব, তাদের চলাফেরা তাদের চরিত্রটা কেমন হওয়া উচিত। তো চলেন যেতে গিয়ে বাবা একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কিমা একটা ভজন হবে তো? চলো, আমি আর আমার সম্প্রদায় নয়, আমরা সবাই যাব একসঙ্গে। ওই আগে একটু উলুধ্বনি তোলো। বৃন্দাবন ধামে আপারে জপে যারা রাধে अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली जपे जा राधे राधे जपे जा राधे राधे भज जा राधे राधे दे जा राधे राधे
আমি যাব, আপনারা যাবেন না? আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? যাব তো? তো যারা যারা যাব কই দেখি আমার সঙ্গে একবার আর একবার কান মুলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না। সবাই দেখি একবার হাত দুটো তোলে, একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आया राधा नाम लगायो तेरे जीवन की गीता तेरा राधे राधे जय जय राधे 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 ओ राधे राधे वृंदावन में। আমা বলছো সব মনে মনে বলছো, জোরে জোরে বলছো? শুনে নাও মা, যারা যারা সকাল থেকে কৃষ্ণ নাম করেছো, কৃষ্ণ নাম করলে বাবা শেষের দিনে বিচার হবে। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে দেখে বলে, এই খাতাটা দেখো তো কি করেছে জগৎ, একবার দেখি। কিন্তু কেউ যদি আমার রাধাচরণের দাস হয়, তার বিচার হবে না। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে দেখে বলবে না, যার খাতাটা খুলে দেখো কি করেছে। রাধারানী এত করুণাময়ী, একেবারে চরণে ঠাঁই দিয়ে দেয়। তাহলে সারাদিন যদিও আমরা রাধা শব্দ যদি উচ্চারণ না করে থাকি, এই হরিবাসরে বসে রাধারাম জপ করা মানে আমাদের কৃপা পাওয়া। ওই তলো দেখি একসঙ্গে হাত। আমার সম্প্রদায় বলবে না, আমি বলবো আর আপনারা বলবেন, কেমন? জোরে জোরে বলবেন, কেমন? জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में, गोवर्धन में, निधोवन में, तालेवन में, कमलवन में, ऊंचा गांव में, बरसना में, राधा कुंड में, श्याम कुंड में, हरिद्वार में। जट से बोलो, फिर से बोलो, तालेवन में, राधे राधे कमलवन में, राधे राधे ऊंचा गांव में, प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो, बांके बिहारी निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। प्रेम से बोलो राधा रानी की ধুর, জয়টা হয়নি। এত ভক্তের এই নাকি জয়। আমার জায়গাটার নাম কাশীপুর। কাশীপুর, বাহ। আচ্ছা মা, তোমাদের এই কাশীপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? ভালোই হয়, বেশ। আচ্ছা, ওই ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করে দেখো। তখন তো ভাসুর আর শ্বশুর সামনে যদি দাঁড়ায় লজ্জা থাকে না, গলার আওয়াজ এত জোর, ওই আওয়াজটা একবার বের করো, একটু জোরে বলো, রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি, জয়, নন্দগাঁও কি, ऊंचा गाँव की, बरसानम की, भक्तवृंद की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, निताई गौर प्रेमानंदे। বেশ, পৌঁছে গেলাম আমরা সবাই বিষয়। আজকে রাত সাধন হবে মহাসতী অনুসভা। এই যে অনুসভা বাড়ি ছিল বাবা চিত্রকূট পর্বত, যেখানে ভজনের জায়গা। যদি কেউ গিয়ে থাকবেন উত্তরপ্রদেশ, অনেকে যান উত্তরপ্রদেশ বেড়াতে যাওয়া কালীন নিয়ে যাই বাবা চিত্রকূট পর্বত। আর এই চিত্রকূট পর্বতে অনুসুবা মা আর অত্রিমণি দুই স্বামী স্ত্রীর বসবাস। জঙ্গলে একটা ছোট্ট পত্ন কুঠির, মা ধুকুরি করে স্বামী স্ত্রী দুজনে মিলে তারা সাধনীয়, তারা ভজনীয়। তো আজকের বৈকুণ্ঠপতি নারায়ণ মনে মনে আজকে যেন কি একটা চিন্তা ভাবনা করছে। হঠাৎ বাবা দেবর্ষি নারদ, দেবর্ষি নারদের তো একটাই অভ্যাস, আপনারা জানেন। দেবর্ষি নারদ সাত সকালবেলা উঠে মনে মনে চিন্তা করছে, অনেকদিন প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়নি, আমি একটু প্রভুর সঙ্গে সাক্ষাৎ করে আসি।
আর নারদ মুনি বিনাটা করে নিয়ে কি করেছে, প্রভুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। হটে মোটারে মধু কইটবে ভামারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরি মুরারি উলুধ্বনি মা উলুধ্বনি গোপালি গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মোরারে মধু কইটবে ভামারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরি মুরারি মধু কৈতবে ভারে গোপালি গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন। হরি মুরারি নিতাই গৌর হরি 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 মুরারি 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 হরে মুরারে মধু কৈটবে ভামারে গোপালি গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর হরে মুরারি মধু কৈতবে ভারে গোপালি গোবিন্দ মুকুন্দ সৌরে নারায়ণ নারায়ণ নারায়ণ। দণ্ডবত প্রণাম প্রভুর চরণে। বদনখানা মলিন দেখেছে বাবা ভগবান, আর মলিন দেখা মাত্র বলে বলেন কি ব্যাপার প্রভু, তোমার চোখে জল, তোমার বদন মলিন। নারদ, আজকের আমার মনে মনে যেন একটা ইচ্ছা জেগেছে। বলে কি ইচ্ছা প্রভু? জগতে অনেক ধরনের আমি ভক্ত দেখেছি জানো নারদ, কিন্তু আজ আমার মন বলছে আমি একটা মহাসতীর দর্শন পেতে চাই। যেই না বলেছে মহাসতীর দর্শন পেতে চাই, সঙ্গে সঙ্গে নারদ বলছে প্রভু মহাসতী, শুধু সতী নয় আবার মহাসতী পাবে কোথায়? ভগবান বলছে নারদ আমার মন বলে মর্তের মাটিতে মহাসতীর আগমন ঘটেছে। যেই না বলেছে মর্তের মাটিতে মহাসতীর আগমন, সঙ্গে সঙ্গে নারদ মুনি চমকে, ঠাকুর তোমার মাথা ঠিক আছে তো? আজকে মর্তে মহাসতী, এরা তো মরতে যায়, মরতে খেতে যায় আর ঘুমাতে যায়, এরা কোনো কাজ জানে না। বলে নারদ তুমি বড্ড বোকা। মরতে যাই মরতে ঠিক কথা, কিন্তু মরতে সবাই টিভি সিরিয়াল মোবাইলে ব্যস্ত ঠিক কথা, কিন্তু ওই মর্তের মাটিতে এমন এমন ভক্ত আছে আমার, যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। নারদ মুনি শোনা মাত্র বলছে প্রভু থাক, তোমার আর সাট করতে হবে না মর্তের ভক্তদের কথা। সেই সেদিনের কথা তোমার মনে পড়ে যেদিন বাবা সেই দ্রোণের ঘরে মা ধরা মায়ের ঘরে গিয়েছিল ভগবান ছদ্মবেশে? নারদ বলছে তোমার মনে পড়ে ঠাকুর সেদিনের কথা? তুমি তো কত বড়াই করে বলেছিলে মর্তে তোমার কত বড় বড় ভক্ত আছে, আমাকে সঙ্গে করে তুমি নিয়ে গেলে একটা 3 তলা বাড়ি, আর 3 তলা বাড়ির দরজায় আমরা দুইজনে ভিখারি হয়ে গেলাম, গিয়ে একটু খেতে চাইলাম। সেই বড় লোকের দরজায় একটা দারোয়ান দেখে কি বলেছিল প্রভু, এই যে শোনো শোনো, আমাদের এই যে মালিক এই দুপুর বেলা কাউকে খেতে খেতে দেয় না, যাও তুমি অন্য বাড়িতে যাও। দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ভগবান ছদ্মবেশে গেছে মর্তের মাটিতে ভক্তকে পরীক্ষা করবে বলে 3 তলা বাড়িতে গেল প্রথম। বাবা বড় বড় তালা চাবি ঝুলছে আর দরজায় লেখা আছে কুকুর হইতে সাবধান। দরজায় একটা ভালো বড় কুকুর পুষে রেখে দিয়েছে।
কিন্তু কোনো অতিথি, কোনো ব্রাহ্মণ, কোনো সাধুগুরু বৈষ্ণব, কোনো ভিখারি যদি যায়, সে বাড়িতে কিছু পায় না, দূর দূর করে তাড়িয়ে দিল। নারদ মুনি কিছুটা দূরে এসে বলছে, প্রভু এই তো তোমার ভক্তের নমুনা দেখলাম। আচ্ছা ঠাকুর, যে তোমায় খেতে দিল না, যে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল, তাকে তুমি কি দেবে গো? ভগবানের লীলা কেমন দেখেন, বোঝা বড় ভাব। ভগবানের লীলা খুব কঠিন। ভগবান হেসে বলছে, নারদ, যে বাড়িতে আমায় দূর দূর করে তাড়িয়ে দিল, খেতে দিল না, এই বড় লোককে আমি আশীর্বাদ দিয়ে গেলাম। এর 3 তলা বাড়ি হয়েছে, বাড়িতে অতিথি সেবা দেয় না, বাড়িতে অভুক্ত মানুষকে কুকুরের মতো তাড়িয়ে দিল। আমি আশীর্বাদ দিলাম, এর এখন 3 তলা বাড়ি, এরপরে যেন এর 6 তলা বাড়ি হয়। ওই যে বললাম ভগবানের লীলা বোঝা বড় ভার। নারদ মুনি শোনা মাত্র ঠাকুর, এটা তোমার কেমন লীলা? কি আমাদের তাড়িয়ে দিল, খেতে দিল না, আর একে তুমি আশীর্বাদ দিচ্ছ এর আরো 6 তলা বাড়ি হবে? বলে হ্যাঁ, 3 তলা বাড়ি পেয়েছে, পাথর সেটিং করা ঘর, তার জন্য বাড়িতে অতিথি আপ্যায়ন করলো না। একটা কথা মনে রাখবেন মা, অতিথি কাকে বলে? যার তিথির জ্ঞান নেই, যে বলে আসে না। অতিথি জীবনে বলে আসবে না বাবা। তুমি নিমন্ত্রণ করেছো, নিমন্ত্রিত লোক আসবে, তাদের অতিথি বলে না মা। ফোন করে এলো বাবা, তার জন্য অন্ন ব্যঞ্জন তৈরি করেছো, তাকে অতিথি বলে না। অতিথি তাকেই বলে যার তিথির জ্ঞান নেই, যার সময়ের জ্ঞান নেই, যে কোনোদিন বলে আসবে না, হঠাৎ তোমার বাড়িতে চলে আসবে। হওয়া রান্নাতে যদি কোনোদিন কারোর জীবনে হয়, নিজে যদি একদিন খাওয়া নাও হয়, সেই অতিথি আপ্যায়ন আগে করবেন। বলা তো যায় না কখন কার ঘরে কোন বেশে আমার ভগবান এসে যায়। আর একটা অতিথি, একটা ব্রাহ্মণ, একটা ভক্ত যদি দুবার থেকে অভুক্ত হয়ে যায়, কোটি কোটি জন্মের পুণ্যের ফল সব নষ্ট হয়ে যায়, শ্মশান হয়ে যায় বাবা। তাই ভেবো না মা জ্ঞান দিচ্ছে, চরণ ধরে বলে যায়, দুয়ার থেকে কেউ যেন চলে না যায় অভুক্ত হয়ে। আজকের নারদ মুনি বলল, ঠিক আছে প্রভু, তুমি যখন এই ভক্তকে 6 তলা করে দিলে, বলে হ্যাঁ নারদ, 3 তলাতে অতিথি আপ্যায়ন করলো না, আর 6 তলা বাড়ি যখন হবে না, ওর বাড়িতে একটা পিঁপড়ে পর্যন্ত যাবে না, ওর বাড়িতে একটা পিঁপড়েও যাবে না। এই আশীর্বাদ দিলাম। ও টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে যেন শেষের দিনে চলে যেতে পারে, ওর যেন ভগবত ভক্তি কোনোদিন না হয়। নারদ বলছে, প্রভু বড্ড খিদে পেয়েছে, এবার কি করব বলো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। একটা তাল পাতা কুড়ে ঘর, আর সেই কুড়ে ঘরে এক জনম দুঃখী মা থাকে, এক জনম দুঃখী মা, মায়ের একটা মাত্র গোমাতা, আর সেই গোমাতার দুগ্ধ বিক্রি করে মা সংসার চলে। আর এই বুড়ি মা এতই মানুষ কাঙাল, মানে বাড়িতে কেউ যদি আসে তার জন্য কত আনন্দ। যেমন আমি এই আমার সামনে একজন মা বসে আছে, মায়ের বাড়িতে আছে, মানে এমন মানুষ খুব দুর্লভ। সারাদিন মানে কি খাবে, মানে কোনটা খাওয়ালে যেন ভালো হয়, মানে সেই যখন থেকে দুপুর থেকে এসেছে বাবা, সেই চিন্তা, মানে একটু কিছু খাওয়াতে পারলে যেন সুখ, একটু কিছু খাওয়াতে পারলে যেন মনে আনন্দ। আমার সম্প্রদায়রা খেয়ে উঠবে না, তো বারবার জোর করে বলছে কিছু তো খেয়ে উঠো। এই ভগবান বলছে আমাকে ভালোবাসতে হবে না, যদি কেউ অতিথি সেবা করে, যদি আমার ভক্তকে কেউ সেবা করে, আমি সারা জীবন তার চরণের দাস হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দ। তাই আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, যে মায়ের বাড়িতে আছি, এত অতিথি সেবা, এত মানুষ প্রিয় মানুষ, এত মানুষকে ভালোবাসে, জনম জনম ধরে যেন আমার রাধারানীর চরণের দাস হতে পারি। নিতাই গৌর প্রেমানন্দ।
তা সেই বুড়ি মা ছিল ঠিক এই মায়ের মতো, মানুষ এলেই যেন মনে আনন্দ, মানে মনে এতটুকু দ্বিধাবোধ ছিল না। তা নারদ আর ভগবান গিয়ে দাঁড়িয়েছে, আর যেই না দাঁড়িয়েছে বাবা, ভগবান ছদ্মবেশে বলছে মা কিছু খেতে দেবে? আয় বাবা আয়, মা বলে ডেকেছিস। এই মা শব্দটা একটু আলাদা দেখবে, অন্যান্য শব্দ সব দুটো করে আছে, মা ডাকটা এমনই একটা ডাক, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে। মা ডাকলেই বাবার হৃদয়টা দুলে ওঠে। এসো বাবা এসো, বসো, আমি এক্ষুনি ব্যবস্থা করব খাবার। ঘরে কিছু নেই, ভিক্ষাই তো সম্বল। কিন্তু ওই গোমাতাটা প্রতিদিন দুগ্ধ দেয়, ছুটে গেল গোমাতাটার কাছে, নিজে গাভীর দুগ্ধ দাহন করে দুজনের জন্য 2 গ্লাস দুধ এনেছে, নিজে জাল দিয়েছে, জাল দিয়ে গরম গরম দুধে 2টো তুলসী পত্র নিবেদন করেছে। জানে না কিন্তু ভগবান, আর নারদ এসেছে, অজান্তে অতিথি সেবা করেছে, কিন্তু তুলসী পত্র দিয়েছে। প্রভু শুনেছি অতিথি নাকি নারায়ণ, তুলসী পত্র দিলাম, শুনেছি তুমি নাকি তুলসী পত্র ছাড়া কিছু গ্রহণ করো না, তাই নিবেদন করে অতিথি মানে যদি তুমি হও, আমি তোমার সেবাই দিলাম। গরম গরম দুধ দুজন খেয়েছে, খাবার পরে বলছে মা এবার আমি আসি। বাবা আমার সময় হলে আসিস, কেমন? ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না, অত সোজা নয় মা, ভগবান যদি তোমায় ধরা না দেয় এ জীবনে কোনোদিন তুমি ধরতে পারবে না। আর কলির মানুষ এমন তপস্যা সাধনা নেই বাবা আমরা ভগবান চিনতে পারবো সাক্ষাতে। ভগবান ওই গোপবেশ্বরে বেণুকর শ্যাম নব কৈশোর নটবর ওই রূপে কোনোদিন দাঁড়াবে না। তাহলে এমন রূপে আসবে তুমি তো চিনতেই পারবে না বাবা। ভগবান চিনতে গেলে চরণের দিকে তাকাতে হবে, আর ভক্ত চিনতে গেলে নয়নের দিকে চাইতে হবে। পোশাক আভরণ দেখলে বাবা, তিলক সেবা করা দেখলে, গলায় তুলসীর মালা দেখলে, গেরুয়া বসন দেখলে, শিখা রাখা দেখলে যে ভক্ত না। ভক্ত চিনতে গেলে নয়নের দিকে তাকাতে হবে। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা কেঁপে ওঠে, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে যার শরীরে একটা কম্পন এসে যায়, মনে করবেন কিঞ্চিত ভক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। তা 2 নারদ মুনি আর ভগবান দুজনের সেবা করে কিছুটা দূরে গিয়ে নারদ বলছে ও ঠাকুর ঠাকুর, ওই যে বড় লোকটাকে আশীর্বাদ দিলে 6 তলা বাড়ি হবে, আর যে মা এত যত্ন করে আমাদের খাওয়ালো, যার পুরে ঘর কিচ্ছু নেই, প্রভু কি দেবে তুমি? ভগবান বলছে নারদ আমি ওই বুড়ি মাকে আশীর্বাদ দিলাম, ওরে যে গোমাতা তার দুধ বিক্রি করে সংসার চলে, ওই গাভীটা এক্ষুনি ছটফট করতে করতে যেন মরে যায়। চমকে উঠেছে নারদ, ঠাকুর এটা তোমার কেমন বিচার, যে তোমায় তাড়িয়ে দিল, খেতে দিল না, তার তুমি 6 তলা বাড়ি দিলে, আর এত যত্ন করলো, কত করুণাময়ী মা, আর একে কিনা তুমি আশীর্বাদ দিলে ওর গরুটা মরে যা। ভগবান হেসে বলল নারদ এইটা আমার বিচার, যা থাকে ভগবান আরো দেয়, আর যার কিছু থাকে না ভগবান তাকে আরো ভিক্ষা করে দেয়। জানো না আমি ওই বুড়ি মার গরুটাকে কেন মেরে দিলাম? এখনো পর্যন্ত পুরোপুরি আমার চরণে দেহ মন প্রাণটা দিতে পারেনি, একটুখানি মন ওই গোমাতার প্রতি রয়ে গেছে, পুরোপুরি আমার হতে পারেনি, তাই ওই গরুটাকে কেড়ে নিলাম। আর এই আজকের গরুটা কেড়ে নিলাম মানে কি হলো জানো? ও কালকে থেকে একেবারে আমার হয়ে গেল। যে আমারে চায় তারই আমি চাই, যে আমারে না চায় তারই আমি না চাই। তাই ওকে আমার করে নেওয়ার জন্য
ওকে আমি সর্বহারা করে দিলাম। এখানে যারা মা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, কিন্তু এখানে যারা গৌর গোবিন্দ চরণের দাস, যারা আমার কৃষ্ণ চরণের দাস, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয় সর্বনাশ। কোন নাশের কথা বললো? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা সব কেড়ে নেবে, কিছু রাখবে না তোমার। জনম দুঃখী কাঙালি করে দেবে। কাঙালি করে দেওয়ার পরেও যদি আমার ভগবানের চরণ না ছাড়ি, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। তা নারদ মুনি কথাটা শুনে বলছে, প্রভু সেবারে তো দেখলাম তোমার ভক্তের নমুনা, নারদ যাও না আজকে তুমি নারদ। আমার মন বলছে কোথাও সতী জন্ম নিয়েছে। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো তাহলে যাব। তবে দেখো তুমি কিন্তু খুব একটা দেরি করবে না, মর্তে সতীর সন্ধান নিয়েই তুমি আমাকে বলে যাবে আগে, কেমন? তারপরে আমি যাব। ঠিক আছে প্রভু। দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন এই নারদ বেশে তো গেলে হবে না, ছদ্মবেশ ধরেছে। আর ছদ্মবেশ ধরে আজকের বিনাটা করেনি, আজকে আসছে মর্তের মাটিতে এক বৈষ্ণব রূপ ধারণ করেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায়? ভুলি গৃহ সাজন সবে সপেছি তো রাখো রাখো রাঙা পা হে শ্যামরা রাখো রাখো রাঙা পায়ে ভুলি গৃহ সাজন সবে সপেছি তোমায়। রাখো রাখো রাঙা পায়ে হে শ্যামরা রাখো রাখো রাঙা পায়ে। সংসারে মরুভূমি। এই গানের ভাষাটা শোনেন, সংসার মরুভূমি বাবা। এখানে তুমি কোনোদিন শান্তি পাবে না, তৃপ্তি পাবে না। যেমন মরুভূমিতে গেলে বাবা একটু পিপাসার জলের জন্য কণ্ঠটা শুকিয়ে যায়, এই সংসার রূপে সমুদ্রটা ঠিক সেই রকম। মহাজনেরা বলছেন সংসারটা হচ্ছে বাবা একেবারে মরুভূমি। এইখানে যতই তুমি সুখের চিন্তা করো না কেন, সুখ তো তুমি পাবে না। একেবারে সচ্চিদানন্দন সুখ যদি পেতে চাও, তোমার গৌর গোবিন্দ চরণে আত্মসমর্পণ করতে হবে। হরি